তখন নৌকায় যখন গদাধর পণ্ডিতকে নিয়েছেন, অন্যান্য ভক্তগণ যারা ছিলেন তারা সবাই উঠেছে। বাবা, এখানে আশেপাশে কোনো নদী আছে? আছে না নদী? এই যে আপনারা এখন কীর্তন শ্রবণ করছেন, এখন যদি সংবাদ আসে ওই পাশের ওই নদীতে স্বয়ং ভগবান নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে ভক্তদের পার করে দেওয়ার জন্য, বলুন তো এখানে আর কেউ থাকবে? আমি সবাইকে এইভাবে ধরে, শুধু আপনারা নয়, আমরাও ছুটে যাব, কেননা ভগবানের নৌকায় সবাই উঠতে চায়। এখন নবদ্বীপে যখন ভক্তরা জানতে পেরেছেন যে সুরধুনী গঙ্গায় মহাপ্রভুর নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন ভক্তদের পার করার জন্য, যে নৌকায় 30 জন কিংবা 40 জন উঠলে চলে, সেই নৌকায় আজকে 70 থেকে 75 জন ভক্ত উঠে গেছে, মানে ডবল উঠে গেছে। যখন অতিরিক্ত নৌকায় চাপ হয় তখন নৌকাটা কি হয়? ডুবু ডুবু, মানে একেবারে ডুবে যায় না, ডুবু ডুবু ভাব হয় প্রথম, তারপরে ডুবে। তো যখন এত ভক্ত উঠেছে, মহাপ্রভু আস্তে আস্তে তার হাতে তো নাবিক, এই তিনি তো নৌকা নাবিক হয়েছেন, হাতে আছে বৈঠা, বৈঠা দিয়ে বাইতে বাইতে আস্তে আস্তে কোনো রকমে সুরধুনী গঙ্গার মাঝখানে গেছে। মাঝখানে গিয়ে চিন্তা করলেন, এই কলির জীব এমনি তো হরিবোল বলবে না, এমনি ভগবানকে স্মরণ করবে না, তো এদেরকে আজকে হরিবোল বলাবো আমি। তিনি কি করলেন, বৈঠাটা ধরে আস্তে আস্তে নৌকাটা দোলাচ্ছে, নৌকাটা দুলছে, মানে এই ডুবে যাবে। আপনারা যদি কোথাও নৌকায় করে পার হয়ে যান, এখন মধ্য নদীতে গিয়ে দেখছেন নৌকাটা ডুবে যাচ্ছে বা ডুবে যাবে এক্ষুনি, বাবা তখন আমরা কাকে স্মরণ করি? ভগবানকে ডাকি না, হে ভগবান তুমি রক্ষা করো, গোবিন্দ তুমি বাঁচাও, আর জীবনে আসবো না। এখন যেই নৌকায় পার হয়ে ওপারে আমরা চলে যাই ভালোভাবে, তখন আমরা কি বলি? ওই মাঝিটা ভালো ছিল বলে নৌকাটা এপারে আসতে পারল। ভগবান বললেন, ওরে পার করলাম আমি, আর পার হয়ে গিয়ে আমায় ভুলে গেলি। এটাই তো হয়, বিপদে পড়লে ভগবানকে ডাকে, আর যে বিপদ থেকে মুক্তি পেয়ে যায় সবাই আমরা তার কথা ভুলে যাই, সবাই ভুলে যায় তার কথা। তাই নৌকাটা মহাপ্রভু আস্তে আস্তে দোলাচ্ছে, আর ভক্তগণ সবাই চিৎকার করছে, হরি বল, বাঁচাও গৌর হরি, আমাদের বাঁচাও প্রভু, আমাদের বাঁচাও। ডুবো ডুবো করে না, না 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 না, আর বহায়ে ভি সমবায়, ডুবু ডুবু করে
থেকে বসে ডুবু ডুবু করে না। আচ্ছা না মানে কি মা? না মানে তো না, আবার না অর্থাৎ নৌকা। আমরা বলি না নায়ে করে পার হয়ে যাব, তাহলে ডুবু ডুবু করে না, আবার বলছে না। মহাজন বললেন স্বয়ং ভগবানের হাতে যে নৌকার বৈঠা, সেই নৌকা কি কখনো ডুবে যায়? তাই ডুবু ডুবু করে না, নৌকাটা ডুবছে না। আবার বহিরঙ্গে বললেন কি ডুবু ডুবু করে না, মানে নৌকাটা ডুবে যাচ্ছে। বহায় বিষম্বা, বিশাল বাতাস প্রবাহিত হচ্ছে গঙ্গা। দেখি হাসে গোরা বনমালী, মহাপ্রভু মৃদু মৃদু হাসছে ভক্তদের ভাব দর্শন করে। ওই যে ভক্তগণ বিপদে পড়েছে, কৃষ্ণ নাম হরি নাম করছে, প্রভু বাঁচাও রক্ষা করো। দেখুন এই জগতে ভগবান বললেন সবাই তো আমাকে ভালোবাসে, কিন্তু নিঃস্বার্থভাবে কেউ আমায় ভালোবাসে। বিপদে পড়লে ভালোবাসে, বিপদে পড়লে আমার কথা মনে পড়ে। দেখবেন যেই বিপদে পড়ে আমরা গোবিন্দের মন্দিরে গিয়ে কাঁদে, হে গোবিন্দ আমার ছেলেটা অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও প্রভু। সুস্থ হয়ে গেলে তোমার মন্দিরে আমি প্রসাদ কিনে দিয়ে যাব। আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, যদি ভালো রেজাল্ট করতে পারে এই মন্দিরে আমি টাকার মালা দিয়ে যাব। এমন আমরা বলি না বাবা? মানে যদি ভালো হয় তবে দেব, ভালো না হলে আর দেব না। মহাজন বললেন মিষ্টান্ন দিয়ে যদি ভগবানকে সন্তুষ্ট করা যেত, যার মিষ্টির দোকান আছে দোকানের সমস্ত মিষ্টি ভগবানকে দিয়ে দিলে তো ভগবান পেয়ে যেতেন। সোনার অলঙ্কারে ভগবানকে সাজিয়ে দিলে যদি ভগবান পাওয়া যেত, যিনি ধন সম্পত্তির মালিক, যিনি স্বর্ণকার, দোকানের সমস্ত স্বর্ণ অলঙ্কার ভগবানকে সাজিয়ে দিলেই তো ভগবান পেয়ে যেত। এত সাধন ভজনের প্রয়োজন ছিল না। বলে শোনো, ওই মিষ্টান্নই ভগবানকে সন্তুষ্ট করা যায় না, ভগবানকে সন্তুষ্ট করা যায় একমাত্র ভক্তির দ্বারা। আমরা মন্দিরে গিয়ে যার যার দুঃখের কথা কষ্টের কথা জানাই, কিন্তু একবারও কি আমরা বলেছি গোবিন্দ তুমি কেমন আছো দয়াময়, তুমি ভালো আছো তো? এ কথা আমরা কেউ কোনোদিন বলি। মহাজন বললেন চাইতেই যদি হয় ভগবানের কাছে জীবনে কখনো সুখ চেয়েও না। কেন জানো? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখেই যে কৃষ্ণ থাকে। তার প্রমাণ দিলেন ওই যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর নয় মা, 13 বৎসর। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা হবেন। ভগবান দেখলেন এবার আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তিনি জানেন কখন ভক্তের কাছে আমায় থাকতে হবে, আবার কখন আমায় ভক্তকে ছেড়ে চলে যেতে হবে। 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে নেমে দ্বারকায় রওনা হলেন ভগবান। যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না। কেন জানেন? মনটা বারবার কেঁদে উঠছে এই পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সঙ্গে 13 বৎসর ছিলেন। তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে, যেতে পারছেন না ভগবান। চিন্তা করলেন চলে তো আমি যাবই, তো যাওয়ার আগে আর একবার ওই পঞ্চ পাণ্ডবকে একটু দেখে আসি, ওরা কি করছে আমাকে ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। 1 পা 2 পা
আবার হস্তিনাপুরে ফিরে গেছে। যেই রাজসভায় প্রবেশ করতে যাবেন হঠাৎ দেখতে পেলেন ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে চতুর্দিকে আলো দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, আর পঞ্চ পাণ্ডব আনন্দে হই হুল্লোড় করছে, নৃত্য গীত করছে। আরে থমকে দাঁড়ালেন ভগবান, যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ধন সম্পত্তি ফিরে পা, তাই তো হয়েছে। তবে আর আমি কেন কাঁদবো ওদের জন্য? ওরা ভালো থাক, সুখে থাক।